হ্যালো বন্ধুরা, সবাইকে ডিজে কেএস ব্লগসে স্বাগত জানাই। তা চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে চলে এসেছি একদম কাকদ্বীপ থেকে ভিতরে যে গঙ্গাধরপুর মোড়, সেখানেই চলে এসেছি রবি স্টেজ লাইটের গোডাউন রিভিউ করতে তোমাদের সামনে। তা রবি স্টেজ লাইটের কী মাল আছে, কী গোডাউনে আছে, তাই সেটাকেই তোমাদের সামনে তুলে ধরবো। তা রবি স্টেজ লাইটের চলো গোডাউনে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাই তার কী মাল আছে, কী লাইট ভাড়া পাওয়া যায়, কত টাকার সেটআপ আছে, কতখানা, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। চলো রবি স্টেজ লাইটের সামনে। চলো বন্ধুরা, সোজাসুজি রবি স্টেজ লাইটের গোডাউনে চলে যায়। তার গোডাউন সামনেই রয়েছে, তোমাদেরকে দেখাবো। আর তার গোডাউনে কী সেটআপ ভাড়ায় পাওয়া যাচ্ছে, কী সেটআপ মানে কী লাইট অ্যাভেলেবেল আছে, সেগুলোই পুরো তোমাদের সামনে তুলে ধরবো। তো এই সামনেই আছে রবি স্টেজ লাইটের গোডাউন। চলো তোমাদের দেখাই। ওই সামনে দেখতে পাচ্ছ, ওখানেই রবি স্টেজ লাইটের গোডাউন। আর এই হচ্ছে মেন রোড, যেটা হচ্ছে তোমার কাকদ্বীপ থেকে পাথর রোড গিয়েছে, সেই রোডে এটা একদম রোডের পাশেই গোডাউনটা। তাই এই তোমাদের গোডাউনের সামনে দেখতে পাচ্ছ কত মাল রাখা রয়েছে, ভিতরে আরও মাল আছে। তো এখানে দেখতে পাচ্ছ আছে এখানে, আর রবি স্টেজ লাইটের নেম প্লেট এখানে আছে দেখতে পাচ্ছ। তো এখানে সুন্দর করে লেখা আছে রবি স্টেজ লাইট নিচে, আর কন্ট্যাক্ট নাম্বারও আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছি এই যে বাক্সগুলো রয়েছে, এই বাক্সগুলোর টোটাল হচ্ছে যে ওয়্যার কানেকশান, তার কানেকশান যেগুলো করা হয় তার দিয়ে লাইন টানার জন্য, সেসব তারগুলো এই বাক্সে ভর্তি আছে। আর বাঁ সাইডে যেগুলো রয়েছে খালি টেবিল লাইজার রয়েছে এই বাক্সগুলো বাঁ সাইডে। আর ওখানে দাদাভাইরা কাজ করছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ আর একটা নেম প্লেট, এতে লেখা আছে রবি স্টেজ লাইট, আর নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, যা লাগবে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। চলো আর ভিতরে দেখাবো দাদাভাইরা কাজ করছে সেখানে, কেমন হয় তারা পরিশ্রম করে কাজ করছে। আর এখানে দেখতে পাচ্ছ আরও বাক্স রয়েছে, আর দাদাভাইরা কাজ করছে সেটা তোমাদের দেখাবো। তাই এখানে দেখতে পাচ্ছ দাদাভাইরা বাক্সগুলো মোছামুছি করছে, কেন ফিল্ডে থেকে ঘুরে আসা হয়েছে, ধুলো খেয়ে আছে, সেখানে দাদারা পরিষ্কার করছে মোছামাছি করে। আর ভিতরে যে মালিক দাদা রয়েছে, এই সেটআপের যে মালিক দাদা রয়েছে, সেই মালিকবাবুর সাথে কথা বলে নেবো। আর কী সেটআপ আছে সেটাও সেই বিষয়ে জেনে নেবো, আর সামনে কোথায় ভাড়া আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তা ভিডিওটা কন্টিনিউ দেখতে চলো। চলে এসেছি সেই রবি স্টেজ লাইটের মালিকের কাছে। তা মালিক দাদার সাথে কথা বলে নেবো কিছু, তা কী ডিটেলস আছে জেনে নেবো তোমাদের সাথে শেয়ার করে। তা দাদার সাথে প্রথম ইয়ে করে নেবো, দাদা কেমন আছে? ভালো আছি। ভালো আছি। তা দাদার প্রথম জিজ্ঞেস করে নেবো, দাদার পুরো নামটা কি? আমার নাম হচ্ছে রবিশঙ্কর দাস। আচ্ছা, যে দাদার নামেই মানে স্টেজ লাইটটা করা গেছে। দাদার এই ব্যবসাটা মানে কত বছরের? আমার ব্যবসাটা 2 বছর রানিং চলছে। 2 বছর রানিং চলছে। আর এই জায়গাটার যে লোকেশনটা আছে, জায়গাটার নাম কি আছে? বাবানগর কালীমোড় লোকেশন। যদি কেউ মানে নিশ্চিন্তপুর এমন সাইড থেকে আসতে চায়, এখানে কীভাবে আসতে পারে? এখানে আসতে হলে কাকদ্বীপে আসতে হবে। কাকদ্বীপ থেকে পাত্র প্রতিমা রোড, যে কোনো বাস বা টোটো বা বাইক, হ্যাঁ, বাবানগর কালীমোড় স্টপেজে লাগবে। যাকেও জিজ্ঞেস করলে বলে দেবে, বা দাদারা ভিডিও করেছে, ভিডিওর মাধ্যমে নম্বর বা ভিডিওর লোকেশন দেওয়া থাকবে, সেই লোকেশন বলে আসতে পারো। এইভাবে আসলে চলে। লাইটিং মানে কী লাইটিং জিনিসপত্র যেগুলো রয়েছে, আমাদের সার্কিট রয়েছে, ব্লেন্ডার আছে, পার্ক আছে, 6 সেট লেজার আছে, এলিমিনেশন লেজার আছে, আরও বিভিন্ন রকম। ভবিষ্যতে আপডেট কী আসবে? ভবিষ্যতে আপডেট এলইডি স্ক্রিনের যেটা চলছে এখন ডিমান্ডিং প্রোডাক্ট, লাইটিংয়ের সাথে এলইডি স্ক্রিন লাগালে ভালো লাগে। আর ডিজিতে মানে দাদাদের নিজস্ব ডিজি বা কিছু আসছে? আমাদের ডিজি নেই আপাতত, ভবিষ্যতে পরিকল্পনা আছে করার, ভবিষ্যতে আসতে পারে। লাইটের বিভিন্ন রকম আরও আপডেট আসার প্ল্যান রয়েছে আমাদের। বাকিটা বন্ধুবান্ধবদের যদি হেল্প করে, মতলব যে স্টাফ রয়েছে তারা যদি ইয়ে করে, তো ভবিষ্যতে আসবে। দাদার সাথে যে নাম্বারে মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে, সেই নাম্বারটা একটু যদি বলে। আমাদের সাথে যোগাযোগ করতে হলে মোবাইল নম্বর 7048187319। আর একটা নম্বর আছে 7363099138। এই নাম্বারে যোগাযোগ করলে বা দাদাদের এই নাম প্লেটের কার্ড আছে, এই কার্ডের নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি কেউ চাও স্ক্রিনশট নিয়ে নাও, এই নাম্বারে যোগাযোগ করবে। আমার সাথে আলাপ করে কেমন লাগলো? ভালোই লাগছে। আমার সাথে আলাপ করে আমার খুব ভালো লাগলো। দাদাদের জিনিস কোনো লাস্ট যে নেক্সট ফিল কোথায় রয়েছে? স্কুল আমাদের রথে রয়েছে, রয়েছে। নেক্সট ফিল বা নতুন জায়গা কোথায় যেতে আবার দেখা হবে। দাদার সাথে আলাপ শেষ করছি। আর কী মাল রয়েছে দাদাদের তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো বন্ধুরা, তোমাদেরকে ভিতরে কী মালপাট আছে আর কী সার্পি, কত পিস সার্পি টোটাল দেখাবো। তো সামনে স্টার্টিং করি। এখানে দেখতে পাচ্ছি একটা ছোটো পাইলটও আছে। আর ভিতরে ঢুকতেই প্রথম দেখা পাচ্ছি এখানে 3খানা টেবিল লাইটের পরপর রাখা আছে। আর তার সাথে এখানে দেখাবো যে এখন ইউনিক যেটা লাইট চলছে, লেজার লাইট, সেই লেজার লাইট হচ্ছে এটা। তো সেই লেজার লাইটের নিউ মডেল দাদারা 1 পিস এনেছে চেকিংয়ের জন্য, আরও আসতে চলেছে। তো অবশ্যই তোমাদের আসলে আরও খবর আপডেট পেয়ে যাবে, চ্যানেলে লক্ষ্য রাখো।
তা এখানে দেখতে পাচ্ছ আরও পাক্সেল লাইট যেগুলো রয়েছে, টোটাল যে বক্স দেখতে পাচ্ছ এগুলো সব স্পার্ক লাইট আছে। আর এখানে যে দুটো বক্স দেখতে পাচ্ছ তো হচ্ছে 6-এর লেজার আছে। আর এখানে দেখতে পাচ্ছ আর একটা পাইলট, বড় ধরনের পাইলট, যেটা দিয়ে হচ্ছে যেটা দিয়ে হচ্ছে তোমার সমস্ত লাইটকে কন্ট্রোল করা হয়। আর তার সাথে হচ্ছে তোমাকে দেখাবো এখানে কত পিস সার্ফি আছে। তার সামনে হচ্ছে দুখানা সার্ফি তোমাদেরকে দেখানোর জন্যই শুধুমাত্র মালিকবাবুকে বলে বার করে রাখা আছে। তা এখানে দেখতে পাচ্ছি দুখানা সার্ফি, ভালো কোম্পানির সার্ফি আছে। আর এখানে হচ্ছে টোটাল 8 পিয়ার সার্ফি আছে, দেখতেই পাচ্ছ। ওখানে 4খানা বক্স আর এপারে 4খানা বক্স রয়েছে, টোটাল 8 পিয়ার সার্ফি আছে। আর তার সাথে তোমাদেরকে দেখাবো এখানে যে এই দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 6-এর লেজার, যে স্ট্রাকচারের দুদিকে হচ্ছে দেওয়া থাকে 6 লেজারগুলো। এ হচ্ছে সেই লেজার 6-এর। আর তার সাথে তোমাদেরকে দেখাবো এবার স্ট্রাকচারগুলো দিয়ে হচ্ছে সামনে বক্সের সামনে সুন্দর করে সাজানো হয় যে স্ট্রাকচারগুলো দিয়ে, সেই স্ট্রাকচারের স্ট্যান্ডগুলো এখানে পড়ে আছে, সব মানে রাখা আছে গোডাউনকে। তাই থেকে হলো স্ট্রাকচার। আর তার সাথে তোমাদেরকে দেখাবো যে গোডাউনের বাইরের যে সমস্ত কিছু তোমাদেরকে আগেও দেখেছি, আর একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে সমস্ত বক্সগুলো যা দেখতে পাচ্ছি, এর মধ্যে টোটাল হচ্ছে তার কানেকশান, যেগুলো ওয়্যার কানেকশান করা হয়, টোটাল এই তারগুলো এই বক্সের মধ্যে থাকে। এই যে তারগুলো টোটাল কেবিল 4 কেবিল দিয়ে সব কানেকশান করা হয়। আর তার সাথে এখানে কিছু মেশিন পড়ে আছে, দেখো তোমরা দেখে নাও। তো এখানে হচ্ছে এই মেশিনগুলো কী কাজ হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবো, আমি আর বলবো না। আর এই লাইটটার নাম তো আমি জানি না, তো বলতাম অবশ্যই। দেখতে পাচ্ছ আটেশ্বরের আজকের ওনারকে পেয়ে গেছি, উনিও এসছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। কেএস ব্লগে সবাইকে ধন্যবাদ যে তোমরা সাবস্ক্রাইব করছো এবং দেখছো ভিডিওটা, সবার মাঝে শেয়ার করো। ডিজে কেএস ব্লগের ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আরও নতুন আপডেট আসবে।